নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভিডিও আলোচ্য বিষয় যে আধা সামরিক বাহিনীর সদস্যরা যখন ছুটি আসে তখন ট্রেনে এবং ফ্লাইটে কি কি সুবিধা পেয়ে থাকে। চলো তাহলে দেখে নেওয়া যাক কোন কোন সুবিধা আমরা পেয়ে থাকি ছুটিতে আসার সময়। প্রথমেই বলে রাখি, আমরা যে সুবিধাটা পাই ট্রেনে কনস্টেবল র্যাঙ্ক থেকে এএসআই র্যাঙ্ক অবধি তোমার যেখানে তোমার ইউনিটের লোকেশন সেখানে হোম স্টেশন থেকে তোমার বাড়ির কাছে হোম স্টেশন অবধি থার্ড এসির ভাড়া তোমরা ক্লেম করতে পারো, বা থার্ড এসিতে চড়ে আসতেও পারো, টিকিট কেটে আসতে পারো, পরে ওটা ক্লেম করে নিতে পারো অফিস থেকে। এবার এএসআই র্যাঙ্ক টু ইন্সপেক্টর র্যাঙ্ক, এএসআই র্যাঙ্ক টু ইন্সপেক্টর র্যাঙ্ক সেকেন্ড এসি সেকেন্ড ইয়ারের মধ্যে ছুটিতে আসার সময় আসতে পারে, এবং যদি নিজের পয়সায় টিকিট করে আসে তাহলে সেটা ক্লেমও করতে পারে। এবার কথা বলি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট থেকে ডিজি অবধি। অ্যাসিস্ট্যান্ট কমান্ড থেকে ডিজি অবধি যে কোনো ট্রেনের ফার্স্ট এসিতে চড়ে তোমরা ছুটিতে আসতে পারবে, বা নিজের পয়সা আসলে পরে সেটা ক্লেমও করতে পারবে। এটা হয়ে গেল তোমার ট্রেনের ক্ষেত্রে। এখন আবার কি হয়েছে, তোমার আগে যেমন থাকতো যে প্রত্যেকটা ট্রেনে প্যারামিলিটারি ফোর্সের জওয়ানদের জন্য কিছু আসন সংরক্ষিত থাকতো, কিন্তু এখন সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এখন কোনো ট্রেনই সেরকম প্যারামিলিটারি ফোর্সের জওয়ানদের জন্য আসন সুরক্ষিত করা নেই। এখন তোমাকে অ্যাজ এ জেনারেল হিসাবে উঠতে হবে ট্রেনে। এবার কথা বলি ফ্লাইটের। দেখো, ফ্লাইট একমাত্র লাগু হচ্ছে অফিসারদের জন্য। তুমি নিজে ফ্লাইটে করে ছুটিতে আসার সময় আসতেও পারো, সেটার ক্লেমও ভরে দিতে পারো, এলটিসি যেটাকে বলে এলটিসি বিল ভরে দিতে পারো। তাহলে তুমি সেটাতে কি পাবে, সেটাতে তুমি পাবে হচ্ছে তোমার ওই হোম স্টেশন থেকে এই যেখানে ব্যাটালিয়নের লোকেশন, সেই লোকেশনের থার্ড এসির ভাড়া তুমি পেয়ে যাবে, ফ্লাইটের ভাড়া পাবে না। আর এবার তাহলে কথা বলা যাক ফ্লাইটের ব্যাপারটা। ফ্লাইটের ব্যাপারটা হচ্ছে এরকম যে বর্তমানে ফ্লাইটে যে কোনো কোম্পানি তুমি যদি ফ্লাইট বুকিং করো ছুটিতে আসার সময়, তখন একটা প্যারামিলিটারি বা আর্ম ফোর্সেস বলে একটা কোটা আছে। সেই কোটায় যদি তুমি টিকিট কাটো, যে জেনারেল কোটার থেকে মোটামুটি 500 থেকে 600 টাকা সস্তায় পড়বে। তো এটা হয়ে গেল ফ্লাইটের ব্যাপার। আর একটা হচ্ছে এয়ার কুরিয়ার। এয়ার কুরিয়ার কি? এয়ার কুরিয়ার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্থ ইস্টের জন্য এবং জম্মু কাশ্মীরের জন্য, মানে বেসরকারি কিছু সংস্থাকে অলরেডি আগে থেকে পেমেন্ট করে দেয়। তারা সেই টায়ার বিনিময় প্যারামিলিটারি ফোর্সের জওয়ানদের দুর্গম এলাকায় পৌঁছে। যেমন ধরো, কোনো ছেলের পোস্টিং মিজোরামে, ত্রিপুরাতে, মণিপুরে, মিজোরামে, নাগাল্যান্ডে, আসামে, তাহলে তাদের জন্য কি করা হয়, তাদের কলকাতা অবধি এয়ার কুরিয়ারের ফ্লাইটে পৌঁছে দেওয়া হয়। তারপরে যে যার মতন নিজের মানে যোগাযোগ স্থাপন করে যাবে। মানে কি, কেউ ধরো যদি নাগাল্যান্ডে পোস্টিং থাকে তাহলে তাকে কোহিমা এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট অবধি বিনামূল্যে পৌঁছে দেওয়া হয় এয়ার কুরিয়ারের মাধ্যমে। তারপরে সে কলকাতা থেকে নিজে আর কি ট্রেন ভাড়া করে বা ফ্লাইট ভাড়া করে যাবে। আর জম্মু কাশ্মীরের ব্যাপারটা কি, জম্মু কাশ্মীরের জন্য তোমার হরিয়ানার ভনসিতে তোমার 95 ব্যাটালিয়ন আছে, সেখানে রিপোর্ট করতে হয়। সেখান থেকে তোমাকে দিল্লি এয়ারপোর্টের মাধ্যমে শ্রীনগর বা লেতে পাঠানো হয়। এটা বলছি আমি প্যারামিলিটারি ফোর্সের জন্য। যে কোনো প্যারামিলিটারি ফোর্সের জন্য তোমাকে দিল্লি রিপোর্ট করতে হবে ভনসিতে, সেখান থেকে তোমাকে পাঠানো হবে কাশ্মীরে শ্রীনগর বা তোমার তোমার ইসের জন্য, লের জন্য। আর একটা হয় তুমি যদি জম্মু ট্রানজিট ক্যাম্পে জয়েন করো, ট্রানজিট ক্যাম্প থেকে তোমাকে কনভয়ের মাধ্যমে আগে পাঠানো। তো এটাই হলো প্যারামিলিটারি ফোর্সের ট্রেন এবং প্লেনের ফ্যাসিলিটি। ধন্যবাদ।